এবার ভাত বিক্রি বন্ধ করে দিলেন ইমরান তালুকদার, মানে বিপি ইমরান আর বিপি সুমাইয়া। তো আসলে তাদের মনে ভাই অনেক বেশি কষ্ট। তারা সমাজের জন্য অনেক কিছুই করার চেষ্টা করেন। তারা এমন এমন শিক্ষামূলক ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওগুলো যদি ভাই আপনারা দেখেন, আপনাদের আর স্কুলে গিয়ে কলেজে গিয়ে আপনাদের অংশগ্রহণ করতে হবে না, সেখান থেকে আপনাদের এডুকেশন শিক্ষার দরকার নাই। আপনারা তাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে সমাজে চলতে হয়, স্যাঁচরামি কিভাবে করতে হয়, এই ধরনের। তো তারা আসলে অনেক সমাজসেবামূলক ভিডিও তৈরি করে, সেটা সমাজের জন্য অনেক ভালো কিছুই বয়ে আনে আমি আশা করি, আমার মনে হয়। তখন যেটা সমস্যা, আমি কি কারণে বললাম যে তারা যে ভাতের হোটেল বন্ধ করে দিচ্ছেন, তারা আর ভাত বিক্রি করবেন না। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যারা আর কি তাকে চিনি, তারা হয়তো বা জানে অনেকেই, যে কোন এক ভদ্রলোক যে বিপি ইমরানকে নিয়ে সমালোচনা করছিলেন, যে তার বাড়িতে গিয়ে বলছিলেন যে বিপি ইমরান নাকি ঘরের দরজা খোলে না, 2 ঘন্টা দাঁড়িয়ে ছিল, এরপর 2 ঘন্টা পর দরজা খুলছে, তাকে ভাত খাইতে দেয় নাই, তাকে এক গ্লাস পানি খাওয়ায় নাই। এখন বিপি ইমরানের মনে তো অনেক কষ্ট, কেন তুই ভাই আমার বাড়িতে আসছস, তোকে আমার এত কিছু খাওয়াইতে হইব, তুই কি আমার আত্মীয় নাকি? বিপি ইমরানের কথা। তো সেই রাগে অভিমানে বিপি ইমরান কি করলো, তার বাড়ির গেটের সামনে লিখে দিল, এটা বাড়ি, এটা ভাতের হোটেল না, ওই অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ, বাড়িতে প্রবেশ নিষেধ, এই ধরনের কিছু। এখন মূল বিষয়টা ছিল কিন্তু ওই যে এক ভদ্রলোক বইলা গেছে যে এটা বাড়ি, এটা সরি, আমি তার বাড়িতে গেছিলাম, সে আমাকে কিছু খাইতে দেয় নাই, যার জন্য বিপি ইমরানের কষ্টটা এখানে আর বিপি সুমাইয়ার কষ্টটা এখানেই। এখন বিপি ইমরান তো সমাজসেবামূলক অনেক কাজই করেন, তারা মানুষকে কিভাবে ভিডিও বানাতে হয় এগুলো শেখান, কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে হয়, ইমো ফ্রিল্যান্সিংও শিখায়, অনেককেই শিখাইছে। তো এটা অত্যন্ত ভালো একটা বিষয়। কিন্তু মানুষজন তার নুন খাইয়া যে তার একটু গুণ গাইবে তা নয়, তার করে সমালোচনা। যার জন্য বিপি ইমরান কি করলেন, যে বাড়িতে একদমই সাটাইয়া দিছে যে এইটা বাড়ি, এটা ভাতের হোটেল না। এখন ভাই মানে আমরা আসলে ভিডিওতে দেখি যে বিপি ইমরানের বাড়িতে অনেক সময় অনেকেই যায়, 20 জন 30 জন প্রতিদিন, 15-20 জন নাকি মানুষ তার বাড়িতে যায়। এখন 15-20 জন মানুষকে কি প্রতিদিন প্রতিবেলা খাওয়ানো সম্ভব? সেটা কখনোই সম্ভব না একটা ফ্যামিলি বাসায়। এটা তার হোটেল না যে সবাইকে খাওয়া কিংবা খাবার দিতে পারবে। অত খাবার রান্না বান্নাতে একটা বিষয় থাকে, বাজেট সজাইতে বিষয় থাকে। বিপি ম্যানের কথাবার্তা ঠিক আছে, কিন্তু মানুষ কিছু উৎসাহ মানুষ আছে যারা হয়তো বা একবেলা খাওয়ার জন্য বিপি ম্যানের বাড়িতে যাইতে চায়, কিন্তু বিপি ম্যান সেটা পছন্দ করতেছে না।